আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চলার পথে শোনেন গুনগুন আওয়াজ শোনা যায়। প্রভু, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শোনা যায়। এই আওয়াজ কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউনূস, সমুদ্রের তলদেশে আমার সৃষ্টি জগৎ আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, ওই কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে। আর একটু মহব্বতে, তাহলে বোঝা গেল সমুদ্রের তলদেশে বসবাসকারী প্রাণীরা কার দরবারে কান্নাকাটি করে? রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করে। ওই কান্নার আওয়াজ তুমি শুনেছো। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আর দেরি করেন নাই, ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। তিনটি অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। ও মুসলমান, রাতের অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ছিলেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ। বলেন আমাদের আছে? আমাদের আছে? কাহারও আছে না? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস। মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারে, ভরসা করার, তাওয়াক্কুল করার পরিপূর্ণ হক আদায় করে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করে, রাসূল বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন এমনভাবে পূরণ করে দেবেন, যেমন পাখি সকালবেলা তার ঘর থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যায় ফিরে ভরা পেটে। তো ওই পাখিকে আল্লাহ যেমন করে রিজিক দেন, যেই মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারবে, ভরসা করার মতো করতে পারবে, আল্লাহ পাক তাকেও এমনভাবে রিজিক প্রদান করবেন। সাথে একটি কথা মনে রাখতে হবে, স্বাভাবিক এবং বাহ্যিক উপকরণ গ্রহণ করা এটা তাওয়াক্কুলের পরিপন্থী না, তাওয়াক্কুলের খেলাফ না। কেউ আমরা ভুলও বুঝতে পারি। তাওয়াক্কুলের অর্থ এই না যে আপনি গাছ রোপণ করবেন না, ফলের আশা করবেন তাওয়াক্কুলের উপরে। আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমাকে ফল খাওয়াইবেন, আমি গাছ রোপণ করব না, এটা আর নাম তাওয়াক্কুল না। জাহিরি বা বাহ্যিক যত উপকরণ আছে, সকল উপকরণে শেষ করার পরেই আল্লাহর উপরে ভরসা। কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাহলে সুস্থতার জন্য চিকিৎসা করা, চিকিৎসা গ্রহণ করা, ঔষধ সেবন করা, ঔষধ সেবন করার পরে এই ভরসা করা যে আল্লাহ চাইলে আল্লাহ আমার রোগ ভালো করে দিতে পারেন। এটা আবার এমন না যে আমি কোনো চিকিৎসাই নেব না, আমি শুধু ভরসা করে বসে থাকবো আল্লাহ ভালো করবেন। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার চেয়ে আমাদের নবীর তাওয়াক্কুল কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, বেশি ছিল। কি পরিমাণ বেশি ছিল? এই পরিমাণের জন্য কোনো যন্ত্র আমার কাছে নাই, কোনো অস্ত্র নাই, মেপে আপনাদেরকে দেখাইতে পারবো। আল্লাহর উপরে নবীর এত ভরসা থাকার পরেও নবী অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ করেছেন উম্মতকে শেখানোর জন্যে যে তাওয়াক্কুলের অর্থ এটা না, তাওয়াক্কুলের অর্থ এটা না যে বাহ্যিক কোনো উপকরণ গ্রহণ করা যাবে না। গাছ আছে কিন্তু ফল ধরে না, এমন গাছ আছে না? গত বছর ফল আসছিল অনেক, এবার একটাও নেই। এরকম জানা আসেনি আপনাদের? আছে? তাহলে বোঝা গেল এই গাছে ফল দেওয়া গত বছর ছিল, এবছরও আসবে এমনটা আশা করা যাবে না। এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। গত বছরও ছিল, এই বছর নাই, এবছর একটাও নাই, আগামী বছর আবার অভাব নাই। তো এটা গাছ থাকলেই ফল হবে এমন না। গাছ রোপণের পরেও, গাছ পরিচর্যার পরে আল্লাহর উপরে ভরসা করতে হবে যে আল্লাহ দিলেই হবে, না দিলে হবে না। ঔষধ খাওয়ার পরেও এই কথাই মুমিন বলতে হবে, আল্লাহ চাইলে আমার রোগ ভালো হবে, আল্লাহ না চাইলে রোগ ভালো হবে না।
যদি ঔষধ সেবন করলেই রোগ ভালো হইতো তো ডাক্তারদের তো আর অসুস্থ থাকার কথা ছিল না। হ্যাঁ, ডাক্তাররাও তো অসুস্থ হয়। তো যাই হোক, আসুন তো আল্লাহর উপরে ভরসা করে। হ্যাঁ, অবশ্যই মুমিনের ইমানের পাওয়ার যত বেশি হবে, আল্লাহর উপরে ভরসার পরিমাণ তার বেশি হবে। এটা অবশ্যই সত্য কথা। মুমিনের ইমানের পাওয়ার যত শক্তিশালী হবে, ইমান যত বেশি মজবুত হবে, আল্লাহর উপরে তার ভরসার পরিমাণ তত বেশি হবে। মুহতারাম হাজরিন, এটা তো অবশ্যই, এটা অবশ্যই আল্লাহর উপরে ভরসার পরিমাণ যত বেশি হবে, আল্লাহ বান্দাকে পরমুখাপেক্ষী তত কম করবে, আল্লাহ তাকে অন্যদিকে মুখাপেক্ষী করবে না। আর বান্দা যত বেশি অন্যের দিকে মুখাপেক্ষী হইতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য সে পাবে না। এক বুজুর্গ, খুবই আল্লাহওয়ালা মানুষ, সফরে বের হয়েছেন, সাথে কুয়া থেকে পানি উঠানোর জন্য বালতি রশি সাথে করে নিয়ে গেছেন। এটা নিয়ে চলছেন, কোথাও যদি পানির প্রয়োজন হয় সেখান থেকে পানি উঠাবেন। তো এক কুয়ার নিকটে গেছেন, গিয়ে দেখে জঙ্গলে বিচরণকারী অন্যান্য জীবজন্তু জানোয়ার এই কুয়া থেকে পানি পান করতেছে। তারা যখনই দল বেঁধে কুয়ার নিকটে আসে, তখনই কুয়ার পানি একেবারে তাদের নাগালে চলে আসে, মুখ বাড়াই ওই চতুষ্পদ প্রাণীগুলো কুয়া থেকে পানি পান করতে পারে। কিন্তু বুজুর্গ যখন কুয়ার নিকটে গেছে, তো পানি নিচে চলে গেছে। এখন এখান থেকে ওই বালতি দিয়ে পানি উঠাইতে হয়। একাধিকবার এমন দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি মুরাকাবায় বসলেন যে আল্লাহ, এই জীবজন্তু জানোয়ার তারা কুয়ার নিকটে গেলে তাদের কাছে মুখের নাগালে তুমি পানি পৌঁছায় দাও, তারা মুখ বাড়াইয়াই পানি পান করতে পারে। আমি কুয়ার নিকটে গেলে দেখা যায় পানি নিচে চলে যায়, আমাকে বালতি দিয়ে উঠাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, ওই জীবজন্তু জানোয়ারের কাছে বালতিও নাই, রশিও নাই। এই জীবজন্তু জানোয়ারের কাছে, এই চতুষ্পদ প্রাণীদের কাছে বালতিও নাই, রশিও নাই। তো তাদের পানি পান করার ব্যবস্থা হবে কি? সেই জন্যে তারা আমার উপরেই ভরসা করে কুয়ার নিকটে গেছে, আমি তাদেরকে পানি পান করাবো। এই জন্যে আমার কুদরতি নিজামে তাদের মুখের নাগালে পানি পৌঁছাইয়া দিয়েছে। আর তোমার কাছে যেহেতু বালতি রশি আছে, হ্যাঁ, যেহেতু তোমার কাছে বালতি রশি আছে, সেই জন্য তুমি এটা দিয়ে উঠে রাখো। আসুন আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরে। আমি আপনাদেরকে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে হযরত হাজেরা খুব দৌড়াদৌড়ি করতেছিলেন। খাদ্য নাই, পানি নাই, কিছুই নাই। বোঝার চেষ্টা করছিলেন কোনো দিক কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা, একটু ছোটাছুটি করতেছিলেন। কিন্তু হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল, এই সন্তান আর সন্তানের মা, এই দুইজনকে জনমানবহীন এই পাহাড়ি অঞ্চলে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছিলেন, তখন হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুরে যাওয়ার শুরু করছিলেন, তখন জামা ধরে জিজ্ঞেস করছিলেন, আমাদেরকে কোথায় রেখে আপনি চলে যাচ্ছেন? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর আশিক ছিলেন, আল্লাহ মাশুক ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এমন বন্ধুকে খলিল বলে যে তার অপর বন্ধুর সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিতে প্রস্তুত, সব কুরবানি দিতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তাই আল্লাহর জন্য সব কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আর আমার আপনার নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, এমন বন্ধু যে আল্লাহ নিজে তার বন্ধুর সন্তুষ্টির জন্য সব করতে প্রস্তুত।
রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজের ভিতরে বারবার চেহারা মুবারক উপরের দিকে উঠতেছিল। নামাজ পড়তেছিলেন। হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরো 16 মাস পরের কথা। 16 মাস যাবৎ নবী বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে কেবলা করে নামাজ পড়েছেন। তখনও বাইতুল মুকাদ্দাসই কেবলা ছিল, কিন্তু নবীর মনের কামনা ছিল কেবলা পরিবর্তন হয়ে মক্কার দিকে বাইতুল্লাহর দিকে চলে আসো। তো সেই মনোবৃত্তি নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে কেরাতও পড়তেছেন আর মাঝে মাঝে চেহারা মুবারক উপরের দিকে উঠাচ্ছেন। রব্বে করিম বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা উপরের দিকে উঠাকে আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছিলাম। কেন আপনি উঠাচ্ছিলেন মাথা বারবার উপরে? চেহারা মুবারক কেন উপরের দিকে উঠাইতেছিলেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন মতো যেন আমি কিবলা পরিবর্তন করে দিই। তো হাবিব, আপনার মনে চাইবে আর আমি আল্লাহ দেব না, এটা হয় না। আপনার মনে চাইবে আর আমি আল্লাহ দেব না, এটা হয় না। কারণ আপনি হাবিব, আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ সব করতে প্রস্তুত। আর একটু মহব্বতে বলেন। এই জন্যে আমার আপনার নবী নামাজ পড়তেছিলেন, ইমামতি করতেছিলেন। 2 রাকাত নামাজ হয়েছে, আল্লাহ জিবরাইলকে বলে, আমার হাবিব নামাজের ভিতরে বারবার উপরের দিকে চেহারা উত্তোলন করে আর মনে মনে কামনা করে আমি যেন কিবলা পরিবর্তন করে দিই। জিবরাইল, আমার হাবিবকে আর 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত আর কষ্ট দেওয়া যায় না, জানায়া দাও গিয়ে নামাজের ভিতরেই যে বাকি 2 রাকাতের আগেই আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে আমার বন্ধুকে সন্তুষ্ট করলাম। অতএব 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েছে, বাকি 2 রাকাত যেন বাইতুল্লাহর দিকে হয়। রাসূল নামাজের ভিতরেই ঘুরলেন। এই জন্যে মসজিদের নাম হয়েছে যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। 2 কিবলাওয়ালা মসজিদ। মুহতারাম হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু খলিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু উনি কোরবানি দিতে প্রস্তুত। তো হযরত হাজরা যখন জিজ্ঞেস করছিলেন আপনি কোথায় রেখে যাচ্ছেন, এই জন্য তিনি কোনো জবাব দিচ্ছিলেন না, যাতে করে আবার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কারণ আমি তো আল্লাহর হুকুমেই করছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি। এই জন্য কোনো জবাবও তিনি দিচ্ছিলেন না। আবার জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন, তিনি তখনও কোনো জবাব দিচ্ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3য়বার যখন হযরত হাজেরা জিজ্ঞেস করলেন, এই জিজ্ঞেস করার সাথে আবার একটু কথা জুড়ে দিলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? এই জায়গাটাই হলো মূল কথাটা। এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবান খুলে বলছিলেন, পয়গম্বর তার নিজের ইচ্ছায় এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অবশ্যই আল্লাহর ইচ্ছাই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হযরত হাজেরা সাথে সাথে আর ধরে রাখলেন না, জামা ছেড়ে দিলেন আর তিনি সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছিলেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আর একটু মহব্বতে বলা দরকার, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ মরুভূমিতে লালন পালন করার ক্ষমতা রাখেন না। আমাদের দেশে গরু ছাগলে ঘাস খায়, বহু বহু দেশে গিয়ে দেখবেন ভেড়া বকরিগুলো পাথর ছাটে। ওই দেশে তো ঘাস কোথায় নাই, তাহলে পাথর ছাটে, জিব্বা দিয়ে পাথর ছাটে। তাহলে পাথর ছাটার ভিতর দিয়ে কি পায় যে তাদের পেট ভরে যায়, তাদের খোরাকের ব্যবস্থা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই আল্লাহ বাংলাদেশের পরিবেশে ঘাস আছে, এই জন্য ছাগল বকরিরে ঘাস খাওয়াইয়া ফেলে। যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ঘাসের ব্যবস্থা রাখেন নাই, সেই দেশে পাথর ছাটাইয়া আল্লাহ ছাগল বকরির খাবারের ব্যবস্থা করেন। মরুভূমিতে কিচ্ছু নাই, গায়রে জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে ফসল ফলানোর কোনো স্বাভাবিক উপকরণ নাই, এমন জায়গা। হযরত হাজেরা সাথে সাথে বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ও মুসলমান, তাহলে বোঝা গেল ভরসা কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সেই আল্লাহর বান্দি
এই কথা বলেছিলেন, আমি বুঝাইতে চাইলেন আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ চাইলে শূন্যতেও লালন পালন করতে পারে, যে আল্লাহ চাইলে পানির নিচেও লালন পালন করতে পারেন, যে আল্লাহ চাইলে মরুভূমিতেও আল্লাহ লালন পালন করতে। আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করে দিলেন? যখন হযরত হাজেরা ছোটাছুটি করলেন, অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আল্লাহ বললেন যে আমার বান্দিরও পরীক্ষার শেষ পর্ব অতিক্রম তিনি করে ফেলেছেন, আর পেরেশানিতে রাখা যায় না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের যে পানি আপনারা পান করেন হজে গেলে, উমরাতে গেলে, এই জমজমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দিলেন। এই পানি শুধু পানি না, এই পানি শুধু পানি না, এই পানি খাদ্য। রাসূল বলছেন মা উ জমজম লিমা শুরিবা, জমজম যে যেই নিয়তে পান করবে তার সেই নিয়ত অনুযায়ী জমজম কাজ করবে। পিপাসা লাগছে পান করবেন তো পিপাসা নিবারণ হবে, খিদা লাগছে পান করবেন তো খিদা নিবারণ হবে, সুস্থতার নিয়তে পান করছেন তো আল্লাহ সুস্থ করে দেবেন। মা উ জমজম লিমা শুরিবা, জমজম যে যেই নিয়তে পান করবে আল্লাহ তার সেই নিয়ত পুরা করবেন। আল্লাহ আপনাদেরকে ওইখানে গিয়ে পেট ভরে জমজম পান করার তৌফিক দান করুন। সাথে আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও এই সুযোগ দান করেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এত বিশুদ্ধ আর কোনো পানি নাই। আল্লাহু আকবার, আশ্চর্য আল্লাহর কুদরত। তো এই পানি পান করে যে যেই নিয়তে পান করবে আল্লাহ নিয়ত পুরা করবেন। এমন পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এমন ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসার বদৌলতেই হয়েছে যে আল্লাহ আমাদেরকে এখানে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদেরকে এখানেও লালন পালন করতে পারেন। মুহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই মরুভূমিতে যদি স্বাভাবিক ফসলাদি উৎপাদনের স্বাভাবিক কোনো উপকরণ বিদ্যমান না থাকার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে লালন পালনের ব্যবস্থা করতে পারেন, এমন করে যদি মানুষকে বাঁচানোর ব্যবস্থা করতে পারেন, তাহলে অবশ্যই মুমিন ভরসা করবে একমাত্র কার উপরে? দেখেন, আমরা ভাত খাই, রুটি খাই, রুটির পরিমাণ কম খাই, ভাত বেশি, রুটি খানেওয়ালা মানুষ এখনো কম আছে। অনেক মানুষ আছে কিন্তু এখনো কম। কোন কোন দেশে রুটি খায় বেশি, ভাত কম। সৌদি আরবে রুটি খায়, সেই সাথে তাদের অন্যতম খাবার হলো খেজুর। হ্যাঁ, অন্যতম খাবার খেজুর। আমাদের দেশেও মোটামুটি অনেকেই অনেক চেষ্টা তদবিরের পরে আলহামদুলিল্লাহ কিছু খেজুর গাছ অবশ্যই হয়েছে, কিছু খেজুর ধরেও, কিন্তু সেটা সৌদি আরবের খেজুরের মতো হয় না। দেখেন, রব্বে করিম এক এক প্রকারের খাবার দিয়ে, এক এক জিনিসের মাধ্যমে, এক এক দৌলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক এক দল মানুষকে, এক এক দল প্রাণীকে, এক এক দল সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছেন, চালাইতে আছেন, চলতেছে। কোনো দেশে ফসল বেশি হয়, কোনো দেশে কম হয়, কিন্তু দেখা যায় এই দেশে আবার এমন এক ব্যবস্থা আছে যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসল কিনবার মতো, ফল কিনবার মতো, অন্যান্য জিনিস কেনার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। রব্বে করিম কাউকে দেখা গেছে জমিনের উপরেরটা দিছে বেশি, কাউকে আল্লাহ জমিনের নিচেরটা দিছেন বেশি। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরেরটা দিছেন বেশি, জমিনের ভিতরেও দিছেন, তবে অনেক দেশের তুলনায় কম। তবে তারপরেও আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে উপরেও দিছেন, নিচেও দিছেন। মুহতারাম হাজিরিন, আমি আগেও মনে হয় এরকম দুই একটি কথা বলেছি। আল্লাহ তো আমাদেরকে এমন এক মাটি দিয়েছেন বাংলাদেশে,
এমন এক মাটি। এই দেশে কেউ যদি কোনো ফল, ছোট ছোট ফল আছে যেমন বড়ই, অনেক মানুষ হাঁটতে হাঁটতেই খায়, বিশেষ করে বাচ্চারা। আমরা ছোট সময়ে গাছ থেকে বড়ই ফেরে হাতে নিয়ে এক হাতে বড়ই থাকতো আর এক হাতে লবণ থাকতো, এমনি এমনি খাইতাম। আবার অনেক সময় বড়ই পকেটে রাখতাম, আর না হইলে ওই যে লুঙ্গির এখানে থইলা বানাইয়া এখানে রাখতাম, হাতে লবণ নিয়ে খাইতাম। তো এইভাবে ছোট ছোট বাচ্চারা অথবা যেই হোক বড়ই খাইতে আসে, খাওয়ার পরে বিচিটা ফেলে দিছে, তো যেখানে পড়ছে ওইখানে আবার। আমার বাসার আশেপাশে খুঁজলে এখনো মনে 20-30টা আমের চারা হওয়া যাবে, যেগুলো কোনো মানে চারার জন্য কোনো কিছু রোপণ করা হয় নাই। ওই যে আম খাইছে আর আমের আটি, বা আপনারা কি বলেন আটি, বড়া, আমাদের এদিকে বলে বড়া। তো আম খায় বড়া যে ফেলাইছে, এখানে আবার চারা হচ্ছে। তো যে আল্লাহ আমাদেরকে এই সকল ব্যবস্থাপনা, সকল ইন্তজাম করে রেখেছেন, মুমিনের ভরসা হবে কার উপরে? আর একটু মহব্বতে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। খাঁটি মুমিন তারা যারা ভরসা করে একমাত্র কার উপরে? সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার ক্ষেত্রেও লটারি হয়েছে। তার আগে ইউনূস আলাইহিস সালাম বলছিলেন আমাকে পানিতে ফেলে দাও, জাহাজ আটকে গেছে। তাদের নিয়ম অনুযায়ী একজন মানুষকে পানিতে নিক্ষেপ করতে হয়। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমাকে এই পানিতে নিক্ষেপ করে দাও, সমুদ্রে ছেড়ে দাও। সবাই কয় আল্লাহ, হুজুর আমনে কোন কি? আমনে না, অন্য কাউকে নিক্ষেপ করা হবে। জি ভাই, আওয়াজ না করে, আওয়াজ না করে। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে। সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমাকে নিক্ষেপ করে দাও। না, আপনাকে না, লটারি হবে। লটারিতে যার নাম আসে তাকে নিক্ষেপ করা হবে। লটারি দেওয়া হয়েছে, ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। সবাই বলতেছেন যে না, এই ফলাফল, লটারির এই ফলাফল বাতিল। পুনরায় আবার লটারি হবে। দ্বিতীয়বার লটারি হয়েছে, ইউনূস আলাইহিস সালামের নাম আসছে, এবারও ফলাফল বাতিল। আবার লটারি হয়েছে, 3 নাম্বার বারে ইউনূস আলাইহিস সালামের নাম যখন এসেছে, এবার সিদ্ধান্ত হলো ওনাকে নিক্ষেপ করা হবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। রব্বে করিম ওই মুহূর্তে মাছ একটাকে নির্দেশ দিয়ে বললেন ইউনূস যেই জায়গায় পড়বে সেই জায়গায় তুই গিয়ে হাঁ করে থাক। মাছ হাঁ করে আছে। ইউনূস আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হয়েছে, সাথে সাথে মাছ গিলে তার পেটের ভিতরে। আপনারা একটু খেয়াল করে কথাটা একটু শুনবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে পৌঁছায়া দিয়েছেন আল্লাহ। মাছ থাকে কোথায়? পানিতে। পানিতে। মাছের অক্সিজেন আমাদের মতো খোলা জায়গায় না পানির ভিতরে? আর আমাদের অক্সিজেন মুক্ত খোলা জায়গা, বাতাস। আর মাছের অক্সিজেন পানির ভিতরে। এই কারণে মাছ শুকনাতে বাঁচে না, মানুষ পানির নিচে। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে ছিলেন, এটা কি আমাদের কোনো মানুষের তৈরি করা কোনো বানানো গল্প না? সেটা আল্লাহর কথা। এই জন্য ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে সম্বোধন করেছেন। মাছওয়ালা বলতে আবার মান্ডার বাজারে মাছ বিক্রি করে এরকম না। মাছওয়ালা মানে মাছের পেটের ভিতরে বসবাসকারী ব্যক্তি। সেই দিক থেকে আল্লাহ মহব্বতে ডাক দিছেন মাছওয়ালা। যেমন অনেক বাবা আদর করে কইটা আমার পাগলা ছেলেটা, আমার পাগল ছেলেটা। ছেলে কি পাগল নি? হ্যাঁ, এটা মহব্বতের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বলেন ওয়াদান্নুন
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। মুফাসসিরিন কেরাম এই মর্মে তাদের বক্তব্যের মধ্যে দ্বিমত আছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কতদিন ছিলেন, মাছের পেটের ভিতরে কতদিন ছিলেন, এর মধ্যে বর্ণনা 6 মাসেরও আছে। তবে নিচের বর্ণনা হলো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। কতদিন? আমরা পানির নিচে ডুব দিয়ে কতদিন থাকতে পারি? কয় ঘন্টা? হ্যাঁ, 1-2 মিনিট থাকার লোক আছেন এখানে? কে আসেন একটু আমার সাথে নদীতে যাই, দেখি না 1 মিনিট নি থাকতে পারেন, 2 মিনিটও বাদ দিলাম। হ্যাঁ, 20 সেকেন্ড 30 সেকেন্ড যদি আপনি ট্রেনিং করেন, মানে কয়েকবার ডুবাইয়া ডুবাইয়া আস্তে 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 আস্তে, তাহলে মিনিট খানেক পর্যন্ত হয়তো বা যাইতে পারবেন। এটা একবারে হবে না, মানে বহুবার ডুব দেওয়ার পরে চেষ্টা করতে 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 একটু বাড়াইতে পারবেন। তাহলে 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমাদেরকে আবার জেগে উঠতে হয়। ইউনুস আলাইহিস সালাম পানির নিচে না, শুধু মাছের পেটের ভিতরে, মাছেরও পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্সিজেন পাইলেন কোথায়? হ্যাঁ, এই জন্য আমি এখানে একটা কথা জিজ্ঞেস করে থাকি, অতীতেও জিজ্ঞেস করেছি, আজকেও করছি। বিজ্ঞানের কোন থিওরিতে পড়ে ইউনুস আলাইহিস সালামের এই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত জীবিত থাকা বিজ্ঞানের কোন থিওরি মতে পড়ে? হ্যাঁ বলেন না, এরকম কোন যদি থাকে যে আপনাদেরকে আমি দিলাম সুযোগ, বলেন ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত কেমন করে ছিলেন। সেই জন্যে আমি আপনাদেরকে একটি কথা বিনয়ের সাথে বলছি, বিজ্ঞানের বিরোধী কেউ না, আমিও বিজ্ঞানের দরদি। তবে অবশ্যই বিজ্ঞানকে কোরআনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। কথা এতটুকু পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান কোরআনের সমর্থন করবে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞানকে স্যালুট। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের বিরোধী হয়, কোরআনের বিপক্ষে হয়, এমন বিজ্ঞানের 1000 থিওরিকেও আমার গ্রহণ করার কোনো সুযোগ থাকতে পারে না। আজকে অনেক সময় অনেককে বলতে শোনা যায় বিজ্ঞানের আলোকে কোরআন। আমার মনে হয় এর চেয়ে বড় প্রতারণামূলক কোনো কথা বা আত্মঘাতীমূলক কোনো কথা আর হইতে পারে। আপনাদেরকেই জিজ্ঞেস করি, আমার চেয়ে আপনারা বিজ্ঞান অনেক বেশি জানেন, আমি জানি না এটাই বললেই সঠিক হবে। আর যদি কিছু কোনাকানা 2-1 কথা জানি তো এটা আপনাদের কাছ থেকে শুনে শুনে জানি। একটু দয়া করে বলেন, বিজ্ঞানের থিওরি কি সবগুলো সবসময় বহাল থাকে না পরিবর্তন হয়? কোরআনের কোন আয়াত পরিবর্তন হয়েছে? কবে হবে? দরকার হয়েছে? হবে কোনোদিন? قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানব দানব সবাই যদি একত্রিত হয় এই মর্মে, আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, কোরআনের মতো আরেকটি কোরআন নিয়ে আসার জন্য, বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ বলেন কোরআনের মতো আরেকটি কিতাব তোমরা তৈরি করে আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একজন আরেকজনকে যদি সাহায্য করো, সবাই মিলে সম্মিলিত চেষ্টা প্রচেষ্টার পরেও কোরআনের মতো আরেকটি কিতাব তৈরি করে আনতে পারবে না। তাহলে বিজ্ঞানের আগের থিওরির চাইতে এখনের থিওরি শক্তিশালী না? অবশ্যই অবশ্যই। আমি জানি না এই কথাটা আমার কতটুকু সঠিক হবে, কারণ এক সময় যে বিমান আবিষ্কার হয়েছিল প্রথম, যেই সিস্টেমের ছিল, এখনের বিমানগুলো কি এমনই না আরো আধুনিক? তাহলে বোঝা গেল এটা অনেকটা আপডেট হয়েছে, এটার সাথে আরো অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। তারপরেও
এখনো অনেক কিছু বাকি, আরো কত চিন্তা করতে হবে, কত কিছু করতে হবে। হ্যাঁ, সময়ে সময়ে বিভিন্ন রকমের দুর্ঘটনা যখন ঘটে তখনই তাদের আবার চিন্তা করতে হয় যে এখানে আর কি কি সংযোজন করা যায়, কি বিয়োজন করা যায়। বিমানের তেলের সুইচ বন্ধ হইলো কেমনে? পাইলট কইতে পারে না। হ্যাঁ, পাইলট বলতে পারে না তেলের সুইচ বন্ধ হইলো কেমন করে। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে একটা ত্রুটি তো অবশ্যই রয়ে গেছে। মুহতারাম হাজরিন, এরকম আরো 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 অনেকগুলো, এমন অনেকগুলো। তাহলে বোঝা গেল যে আস্তে আস্তে আরো 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 অনেক কিছু হইতে আছে, অনেক কিছু হইতে আছে। তাহলে আরো উন্নত হচ্ছে। কিন্তু তারপরেও এখন থেকে নিয়ে আগামী 100 বছর পরে আরো যা হবে, তখন তারা বলবে যে আগের বিজ্ঞানীদের থিওরির মধ্যে এই 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 ত্রুটিগুলো ছিল, আমরা এইগুলো বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু কোরআন আল্লাহ 1500 বছর আগে নাজিল করে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন নাজিল করছি এখন, কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আল্লাহু আকবার, আর একটু মহব্বত। কোরআন নাজিল করেছি এখন, কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সবাই মিলে চেষ্টা করেও এমন আরেকটি কোরআন তৈরি করতে পারবে না। এজন্য কোনো পরিবর্তন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ কোরআনের মধ্যে আল্লাহ। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাই তো বলতেছিলাম, মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের তলদেশে। যদি বলি আমি বাহ্যিকভাবে বাঁচার, মানুষ বেঁচে থাকার স্বাভাবিক কোনো উপকরণ এখানে, কিন্তু আল্লাহ চাইলে এখানে দুইটা শব্দ স্মরণ রাখতে হবে। একটা শব্দ হলো আদাতুল্লাহ, আর একটা শব্দ হলো কুদরতুল্লাহ। একটা হলো আল্লাহর অভ্যাস, আর একটা হলো আল্লাহর শক্তি। মুমিন আল্লাহর শক্তির উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে, আর আল্লাহর অভ্যাসের উপরে আমল করবে, কাজ করবে। যেমন ফল আশা করলে অবশ্যই আপনাকে গাছ লাগাইতে হবে, চারা রোপণ করে এটাকে গাছের রূপান্তরিত করতে হবে, এটা বড় হবে, গাছ হবে, তারপরে ফল দিবে। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই আল্লাহর অভ্যাস। এটা হলো আদাতুল্লাহ, আল্লাহর অভ্যাস। তবে আল্লাহ চাইলে গাছ ছাড়াও ফল দিতে, আল্লাহ চাইলে গাছ ছাড়াও ফল দিতে পারেন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি আছে, আল্লাহর কুদরত আছে, গাছ ছাড়াও ফল আল্লাহ দিতে পারেন। এই কুদরতের উপরে বিশ্বাসী হতে হবে, আর অভ্যাসের উপরে কাজ করতে হবে। এখন যদি আল্লাহ তো পারেন গাছ ছাড়াও ফল দিতে, তা আপনিও হাঁ করে আসমানের দিকে তাকায় থাকেন, তাহলে এটা হবে না। আল্লাহর অভ্যাসের উপরে, আদতের উপরে কাজ করতে হবে, আর কুদরতের উপরে। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম যখনই হুজরায় প্রবেশ করতেন, যেই হুজরাতে মারিয়াম থাকতেন, সেই হুজরাতে গিয়ে দেখতেন আনসিজনের ফল, যেই মৌসুমে যেই ফল নাই, সেই ফল মরিয়মের হুজরার ভিতরে আছে। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যখনই তিনি প্রবেশ করতেন, গিয়ে দেখতেন ফল। মারিয়াম, এগুলো কোথায় থেকে আসলো? হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? এটা আল্লাহর আদত না আল্লাহর কুদরত? আবারও বলছি, শব্দটা মুখস্থ হোক, এটা আল্লাহর আদত না কুদরত? কুদরত। আর আমাদের গাছে কাঁঠাল ধরে, আমাদের গাছে আম ধরে, এটা হলো আল্লাহর আদত। তাহলে কুদরতে বিশ্বাসী হওয়া লাগবে, আল্লাহ চাইলে পারেন, আর আদতের উপরে, অভ্যাসের উপরে কাজ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাছের পেটের ভিতরেও মানুষকে জীবিত রাখতে পারেন। এটা আল্লাহর আদত না, এটা আল্লাহর কুদরত।
এটা আল্লাহ দেখায় দিয়েছেন আমি পারি। কারণ এই জায়গাতে স্বাভাবিক আদত চলে না, কারণ এখানে পানিতে সমুদ্রে ফেলে দিচ্ছেন। আল্লাহকে এখানে আমি আমার কুদরত ব্যবহার করলাম, আমার কুদরত ব্যবহার করে মাছকে এখানে পৌঁছায় দিলাম, হাঁ করায় রাখলাম, পড়া মাত্রই টপ করে গিলে ফেলছে পেটের ভিতরে। আবার মাছ সাবধান, হজম করার জন্য দেই নাই, তোর খাদ্য হিসেবে দেই নাই, তোর পেটটাকে আমার পয়গম্বরের জন্য একটা অস্থায়ী বাড়ি বানাইয়া দিলাম, বিশ্রামাগার বানাইয়া দিলাম, রেস্ট নিবে পয়গম্বর। মাছের পেটের সকলের পেটের ভিতরেই একটা হজম শক্তি কাজ করে, যেখানে শক্ত জিনিসও কাটা হাড্ডি চাবায়া টাবায়া কোন রকম গিলে ফেলতে পারলে তারপরে আর এটা আর কিছু থাকে না। হ্যাঁ, তাহলে এখানে একটা হজম শক্তি কাজ করে। ইউনূস আলাইহিস সালাম তো এই হজম শক্তির ভিতরেই ছিলেন। এখানে তো ওনার চোখ নষ্ট হওয়ার কথা, চুল ঝরে যাওয়ার কথা, স্কিন নষ্ট হয়ে যাওয়ার কথা, চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা, নখগুলো পড়ে যাওয়ার কথা, কিন্তু না, একটাও না, অক্ষত অবস্থায় ছিলেন। 40 দিন পর্যন্ত এই মাছের পেটের ভিতরেই ইউনূস আলাইহিস সালাম ছিলেন। এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কার কাছে? কার কাছে? ভরসা কার উপরে? আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চলার পথে শোনেন গুনগুন আওয়াজ শোনা যায়। প্রভু, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শোনা যায়। এই আওয়াজ কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউনূস, সমুদ্রের তলদেশে আমার সৃষ্টি জগৎ আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, ওই কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে। আর একটু মহব্বতে তাহলে বোঝা গেল সমুদ্রের তলদেশে বসবাসকারী প্রাণীরাও কার দরবারে কান্নাকাটি করে? রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করে। ওই কান্নার আওয়াজ তুমি শুনেছো। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আর দেরি করেন নাই, ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। তিনটি অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। ও মুসলমান, রাতের অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ছিলেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ। বলেন আমাদের আছে? আমাদের আছে? কাহারও আছে না? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে ধ্বংস যেহেতু হয় না, বোঝা গেল এক আল্লাহ ছাড়া আর কেউ। তাহলে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এটা ছিল ওনার তাওয়াজু। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কফাস্তা যাবে না লাহু, আমার উপরে এত আস্থা আর বিশ্বাস নেই। ইউনূস আমাকে তিনটি অন্ধকারের ভিতর থেকে আমাকে ডাকছে, আমিও ফাস্তা যাবে না লাহু, আমি তার ডাকের সাড়া দিলাম, জবাব দিলাম, তার দোয়া আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে তাকে চিন্তা মুক্ত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর আল্লাহ কয়, শুধু ইউনূসকে আমি নাজাত দিয়েছি এমন না, আমার উপরে যারা ভরসা করে, আমার কাছে যারা সাহায্য চাইবে, আমার কাছে যারা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্তই ইমানদারদেরকে আমি আল্লাহই নাজাত দিতে থাকবো। মুহতারাম হাজিরিন, তাহলে ভরসা হওয়া চাই কার উপরে? কার উপরে? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের জন্য আল্লাহর উপরে ভরসা হওয়া চাই। আল্লাহ এই আয়াতে খাঁটি মুমিনের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে 3 নম্বর গুণটি আল্লাহ বলেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারাই মুমিন, প্রকৃত মুমিন তারাই যারা তাদের রবের উপরে কি করে? ভরসা করে। আমরাও করব কার উপরে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।